আমাদেরই ভদ্র সমাজে আমাদেরই পরিচিত কিছু মানুষ আছে যারা খুব গর্বের সাথে অন্যায় কাজ করে এবং সেই অন্যায় কাজগুলো করে পাড়ার 5টা লোকের সামনে বা পাড়ার চায়ের দোকানে এসে জোরে জোরে 5জনকে শুনিয়ে বলতে থাকে যে আমি আমি এই করেছি, আমি এই করেছি। কোনো একটা প্রভাবশালী ব্যক্তির নাম নিয়ে বলে ওর লোকেরা সব আমাকে ভয় পায়, পুলিশ স্টেশন সব জায়গায় আমার পরিচিতি আছে। নিজের সমস্ত অন্যায় কাজগুলোর বর্ণনা করে বরং বাড়িয়ে বাড়িয়ে আরও বলে। তো এদের কথাগুলো শুনলে না একবার মনে হয় যে সে কি সত্যি আইন শৃঙ্খলা নেই, আইন কি সত্যি অন্ধ। আবার এদের করা কোনো অপরাধকে, কোনো অন্যায় কাজকে যখনই প্রতিবাদ করে দেখেছি, আমাকে রাস্তায় ডেকে বলেছে, এই শোন, তুই ওই বাড়ির মেয়ে না? তোর বাবা মাকে অনেক বছর ধরে চিনি, তোকে জন্ম হতে দেখেছি, এই তোর মাদের সাথে ভালো পরিচয় ছিল, একসময় যাতায়াত ছিল, তোর মা কত গর্ববোধ করে বলেছে আমার মেয়ে এত দূর পড়াশোনা শিখেছে, তত দূর পড়াশোনা শিখেছে, এই তোর শিক্ষা? আরে গুরুজনদের সাথে কথা বলা ভুলে গেলি? তুই জানিস আমি কে? তুই আমাকে এইভাবে কথা বললি? তুই জানিস তোর বাবা মা আমাকে কতটা সম্মান করে, আর তুই এই বললি এই তোর শিক্ষা, এই তুই পড়াশুনো করেছিস? তো তাদেরকে বলি হ্যাঁ, এই আমি পড়াশুনো করেছি। আমার শিক্ষা আমাকে বিবেকবান হতে শিখিয়েছে, আমার শিক্ষা আমাকে প্রশ্ন করতে শিখিয়েছে, আর আমার শিক্ষা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে আপনাদের মতন মানুষজনের থেকে। প্রতিটা শিক্ষিত মানুষ যদি ভদ্র হয়ে মাথা নিচু করে চলে যায়, সেখানেই আপনাদের মতন মানুষরা অন্যায় আচরণ করে সুযোগ পায় বড় বড় কথা বলার, এবং নিজের অন্যায় এবং প্রতিটা অপরাধকে কোনো একটা নিরীহ মানুষের মাথায় আপনারা ঠেলে দেন যে যা করেছি তার জন্য ও দোষী। কেন না সেই নিরীহ মানুষটা নিজের সাপোর্টে কথা বলতে জানে না। আর যাই বলুন, আমি হতে পারি শিক্ষিত, কিন্তু বোকা নই, আমার মধ্যে প্রতিবাদ ক্ষমতা আছে, আর আপনাদের মতন মানুষকে আমি যে কোনো সময় সোজা করতে পারি। দেশের আইন ব্যবস্থা এখনও অত অন্ধ নয়। আর হ্যাঁ, আমাদের মতন মানুষদের প্রতিবাদ ক্ষমতা আজও আছে। আমি সম্মান করি, অবশ্যই গুরুজনেদের সম্মান করি, কিন্তু সেই গুরুজন যদি গুরুজনের মতন হয়। এবার আপনি আমার কাছ থেকে সম্মান পাবেন না অপমান পাবেন না প্রতিবাদ পাবেন, সেটা আপনার কৃতকর্মের উপর নির্ভর করছে। আপনার যখন অন্যায় আচরণ করে আপনি যখন কোনো প্রভাবশালী ব্যক্তি দেখাবেন, পুলিশ দেখাবেন যে পরিচয় আছে, তাহলে আপনাকে আমি মানি না। আমার বিদ্যা, আমার শিক্ষা, আমার সংস্কার অ্যালাউ করে না যে আপনার কাছে মাথা নিচু করে থাকি। আর প্রতিটা মানুষ, প্রতিটা শিক্ষিত মানুষ যেদিন জবাব দিতে শুরু করবে না, সেদিন আপনাদের মতন মানুষরা অটোমেটিক মাথা নিচু করে ঘরে ঢুকে যাবেন। আর আপনারা যদি আপনাদের সময় সেই শিক্ষাটা পেতেন যেটা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি, কালচারটা পেয়েছি, সংস্কারটা পেয়েছি, শিক্ষাটা পেয়েছি, তাহলে আপনাকে আর কিছু বলতে হতো না যে আপনাদের ছেলে মেয়েদের থেকেও হয়তো বয়সে আমি অনেক ছোট, আপনার মতন মানুষকে আমার শিক্ষা দিতে বেরোতে হতো না। আমারও লজ্জা লাগে যে কোন সমাজে আমরা বাস করি, আর ছোট থেকে বড় হয়ে নিজে শিক্ষিত হয়ে আজ কার সামনে কিভাবে কথা বলতে হচ্ছে। একটা মানুষ অপরাধ করে, অন্যায় করে, যার বিন্দুমাত্র লজ্জা নাই, তারা আবার শিক্ষিত মানুষের শিক্ষাটাতে আঘাত আনছে। কীভাবে? তুই শিক্ষিত, তুই আমার সঙ্গে এইভাবে কথা বললি কেন? শিক্ষিত মানুষ বলবে না? তার বিবেক থাকবে না? তার প্রশ্ন থাকবে না? আপনি অন্যায় করে যখন লজ্জা পান না, অন্যায় করে যখন গিল্টি ফিল করেন না, তাহলে আমরা কেন প্রতিবাদ করব না? আমরা শিক্ষিত, মূর্খ নই।